আপনারা সকলে ধীর স্থির ভাবে শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ কোটি শুকরিয়া। আমরা এখনো বসে আছি এখানে। আমাদের উদ্দেশ্য অবশ্যই সঠিক না থাকলে এত রাত জেগে ঠান্ডাতে এতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকতাম না। যাক, আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম। কয়েকটা কথা বলতেও হয়। আমার যে বন্ধু আলোচনা করলেন, আমরা দুজনে এমন হতো পাঁশকুড়া মাদ্রাসাতে দুজনে পড়তাম। রাত্রিতে ও যদি পেশাব করতে যেত, ও যদি কোনো রকম পেশাব করতে যেত, আমি মনে মনে ভাবতাম যে হয়তো শুতে চলে গেছে। আমি যদি আবার ওদিকে যেতাম, ও আবার এসে পড়তে লাগতো। এমন ভাবে আমাদের পাল্লা পাল্লি চলতো। আর পাঁশকুড়া মাদ্রাসাতে 2 বছর একসাথে ছিলাম, পড়েছিলাম ওখানে মেদিনীপুরে। তো লাস্ট বছরেও 2 বছর পরেও সকলে জানতো যে এরা দুই ভাই। তাই বিগত বছর আমি আনতে চেয়েছিলাম, কিন্তু আমার একটা নিয়ম যে আমি কাউকে নিজে থেকে বলিনি। হয়তো মানুষ পরে কেউ হয়তো বলতে পারে যে নিজের বন্ধু বলে নিয়ে এসেছে। এই জন্য লিঙ্ক পাঠায়েরও লিঙ্ক আলমগীররা আমাদের কমিটি ওনার বক্তৃতা শুনেছেন, আশেপাশে মায়াপুরেও এসেছিলেন। তারপরেই যা ওনাকে দাওয়াত দিয়েছে আমিও খুশি হয়েছি, যেহেতু আমার খুব কাছের বন্ধু। আর আমার বন্ধু বলতে একটাই, যেটা সব থেকে আমার নিকটের বন্ধু। আমার বন্ধু এত ছিল না, বন্ধুত্ব তেমন আমি করতাম না পড়ার জামানাতে। সব থেকে আমার নিকটের বন্ধু এটাই ছিল। তাই আলহামদুলিল্লাহ আমি ঈদগার আপনি জালসা কমিটির ছেলেদেরও শুকরিয়া আদায় করি, আমার গ্রামবাসীরও শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ ভাই এখানে এসে আমাদেরকে কোরআনের আলোচনা শুনিয়ে গেলেন, আর আমরা মনোযোগ সহকারে শুনলাম। আর বেশি নাই, অল্প সময় কিছু আলোচনা করে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। 1 ঘন্টা সময়, দোয়া টোয়া নিয়ে 1 ঘন্টা আছে সময় ইনশাআল্লাহ। খুবই অল্প সময়, আমরা এতক্ষণ যখন ধৈর্য ধরেছি, শেষ দোয়া নিয়ে আমরা যাব। আর আপনাদের কাছে একটা আমার খুব আনন্দ, যে যাই বলুক যে যাই করুক, আলহামদুলিল্লাহ আপনারা যে শেষ পর্যন্ত বসে আছেন একটা গ্রামের ছেলের জন্য। হয়তো আমি আপনাদেরকে কিছু দিতেও না পারলে, এটুকু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়াতেও যদি না দেন, এর বদলা আল্লাহ রব্বুল আলামিন পরকালে আপনাদের অবশ্যই দিবেন। আমি যেমনই হই না কেন, শুধুমাত্র কোরআনের জন্য আপনারা এখনো পর্যন্ত বসে আছেন, শেষ দোয়ার জন্য। আর নিজের গ্রামের ছেলের বায়ান শোনার জন্য। বিভিন্ন এলাকাতে আমি যাই, দেখি যে গ্রামের আলেমরা শেষে বায়ান করে না। এটা আপনাদের অন্তর থেকে আপনাদের জন্য আমার দোয়া। আর যতদিন জীবিত থাকবো, যে স্থানে থাকবো পৃথিবীর, যেখানেই যাব, আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال تعالى وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر فذو دعاء عريض. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات
أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله, আল্লাহর তাবারক ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে এখনো পর্যন্ত বসিয়ে রেখেছেন শুধু তার কোরআনের মহব্বতে, তার নবীর হাদিসের মহব্বতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে দু জাহানের বাদশাহ, নবিকুলের শিরোমণি, মা আমিনার লাল মরুর দুলাল, আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতেই থাকুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা এতক্ষণ যখন বসে আছি, আমরা একটু জমে জমে বসে একটু উঠে আসি। খুবই অল্প টাইম হবে, আমরা যারা পিছনে ছড়িয়ে ছিটিয়ে আছি একটু একটু আমরা কাছে কাছে চলে আসি। কোরআন শরীফের 28 নম্বর পারাতে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন যে মজমাতে জমে জমে বসার কথা বলছেন। যারা মজমাতে জমে জমে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হন এবং তাদের জন্য জান্নাতে জায়গাকে প্রশস্ত করে দেন। তাই আমরা এদিক ওদিক ছিটিয়ে না থেকে আমরা জমে জমে বসি। ইনশাআল্লাহ অল্প সময় আলোচনা করেই ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা ফজরের নামাজ আদায় করব, তারপরে আমরা আরাম করব ইনশাআল্লাহ। যুবকেরা, যুবকদেরকে কয়েকটি কথা বলা, এবং আমার গ্রামের মানুষ এখানে বেশি আছে, আর আমার গ্রামের মানুষই থাকে আমি জানি। আমার গ্রামবাসীকে কয়েকটা কথা আর আমার মা বোনেদের কয়েকটা কথা বলেই ইনশাআল্লাহ আমি বক্তৃতা শেষ করব। আমার যুবক ভাইদেরকে বলছি, আমার চুপিপুতার যে যুবকেরা, তরুণেরা, তোমাদেরকে বলছি, আজ সমাজকে সঠিক করতে গেলে, আজ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবন যাপন করতে গেলে, আমাদের সমস্ত বিষয়ে মোকাবিলা করতে গেলে যুবকদের প্রয়োজন। তাই যুবকেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য আনন্দময় জিনিস দুনিয়াতেও রেখেছেন এবং পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আনন্দময় জিনিস রেখেছেন, সেটা দুনিয়া থেকে যাওয়ার পরেই পাবে। আর যুবক বয়সে আমাদের যে ইবাদত উপাসনা আমরা করব, সেটা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য বেশি হবে, আল্লাহর কাছে প্রিয় হবে। আল্লাহ যুবকদেরকে বেশি ভালোবাসেন, যুবকদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি মহাব্বত করেন। তাই যুবকদেরকে বলবো যে আমরা আমাদের সময়কে এদিক সেদিক না কাটিয়ে নাজায়েজ কাজে, নাজায়েজ দিকে, নাজায়েজ চিন্তাধারাতে আমরা আমাদের সময়কে যেন পার না করি। আমরা যদি আমাদের জীবনকে আলোয় আলোকিত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবি দেবেন নেককার, আমাদের সন্তান দিবেন নেককার। আল্লাহ রাব্বুল আলামিন এমন আত্মীয় স্বজন আমাদেরকে দিবেন যে আমরা পরের জীবনটা আনন্দ লাভ করব। তাই যুবক বয়সে আমাদের চলা, আমাদের বলা, আমাদের সমস্ত কাজ আমরা চেষ্টা করব আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করা। দেখুন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা শুনেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন প্রথম থেকে খুব বড় পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। যখন তিনি আব্বার ঘরে ছোটবেলাতে, তিনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহব্বত করতেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর কারণ কি ছিল? কারণ এটাই ছিল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হবেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু নিদর্শন পেয়েছিলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বয়সে স্বপ্ন যুগে দেখেছিলেন যেন আমাকে
নক্ষত্র এবং সূর্য চাঁদ সেজদা করছে, আমার সামনে সেজদারত অবস্থায় আছে। তাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে স্বপ্নের কথা বললেন, স্বপ্নের কথা বলার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তিনি বুঝতে পারলেন। ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করলেন, এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলো না। ছোট্ট ইউসুফ বুঝতে পারে নাই, বলে ফেললেন। যেটা ভয় ছিল সেটাই ঘটলো। 10 ভাই যখন শুনলো, শোনার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তারা রাগান্বিত হলো। এই জন্যই আব্বা একে বেশি ভালোবাসে, থেকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নিয়ে গিয়ে আপনার কুয়াতে নিক্ষেপ করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কুয়া থেকে, আমরা ঘটনা শুনেছি কোরআনে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেই কুয়া থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরে পৌঁছে দিলেন। মিশরের এক বাদশা, যে অর্থমন্ত্রী ছিল আপনার, তিনি কিনে নিলেন চড়াও দাম দিয়ে, তার কাছে তিনি বসবাস করতে লাগলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিকানা দিলেন, তার বিবিকে তিনি বললেন, আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা, এই সন্তানকে রেখে দাও, একে লালন পালন করো, অতি যত্নে রাখো, হয় এ আমাদের কোন কাজে আসবে, অথবা একে আমরা সন্তান বানিয়ে নিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এ পরীক্ষার পরে কত বড় একটা পরীক্ষা, যুবকদেরকে বলছি, আজ যারা আমরা মেতে আছি মোহাব্বতে, ভালোবাসাতে মেতে, আব্বার সঙ্গে মোহাব্বত খারাপ, মায়ের সঙ্গে ব্যবহার খারাপ, ভাই আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার খারাপ, আর মুফতি সাহেব শিকায়ত আসে, ইমাম সাহেবের কাছে শিকায়ত আসে, আমার ছেলে ঠিক মতো খায় না, আমার ছেলে ঠিক মতো পড়ে না, আমার ছেলে কথা শোনে না। আজ যুবকদের শিকায়ত ইমাম সাহেবের কাছে শিকায়ত, মুফতি সাহেবদের কাছে শিকায়ত, বড় গুরুজনদের কাছে, যারা জ্ঞানী মানুষ তাদের কাছে মানুষ শিকায়ত করে যে আমার সন্তান আমার কথা শুনছে না। আর সব থেকে যেটা বড় কারণ, এখন মোবাইল, আর এই মোবাইলের মাধ্যমে যুবক যুবতীর মিলিত হচ্ছে, একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ছে, মহাব্বত তৈরি হচ্ছে। শয়তান এদের মধ্যে একটা জাল বিছাচ্ছে, যাতে করে এই যুবক অবস্থাতে এদের শেষ করে দেয়া যায়। এদেরকে আগে বাড়ার জন্য এদের ভিতরে যে শক্তি আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে কেমন ভাবে শেষ করে দেয়া যায়। দেখুন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কত বড় পরীক্ষা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জুলাইখার ঘরে, বাদশা আজিজের ঘরে লালিত পালিত হলেন, লালিত পালিত হতে হতে তিনি যখন যুবকে পরিণত হলেন, সুন্দর চেহারা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বানায়াছিলেন, এত রূপ তিনাকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অতি সুন্দর বানায়াছিলেন। আল্লাহ বলেন, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি ইউসুফকে হিকমত দান করলাম এবং জ্ঞান দান করলাম। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন, আর যারা সৎকর্ম করে তাদেরকে আমি এমন ভাবেই প্রতিদান দিই। এবার কি হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক হয়ে উঠল, জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে লাগলেন, যখন তিনার নজর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পড়ল, জুলেখা আর থাকতে পারলেন না। জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে মগ্ন হয়ে গেলেন। তিনি বাদশার স্ত্রী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছে লালিত পালিত হয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মজবুর ছিলেন, তিনি কোনো অবস্থাতে তিনার কোনো করার কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসৎ কর্মের দাওয়াত দিলেন। আল্লাহ বলেন, ওয়ারা ওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি, জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপকর্ম করার জন্য তাকে ফুসলাতে শুরু করলেন, তার ঘরে তাকে বারবার বলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সে তার কথা শুনলো না,
যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখার কথা শুনলো না, তখন জুলেখা চিন্তা করলো কি করা যায়। জুলেখার যে বাদীরা ছিল বলল এমন কিছু করা যেতে পারে যাতে করে ইউসুফ বাধ্য হয় আপনার সঙ্গে অপকর্মে লিপ্ত হতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এই ঘটনাগুলোর জন্যই তুলে রেখেছেন, যাতে করে কোরআন শুনে, কোরআনের ব্যাখ্যা শুনে আমরা যুবকেরা শুধরে যাই, আমাদের জীবনকে আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীকে সামনে রেখে আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি। এবার ঘটনা কি হলো, যখন বারবার ফুসলানোর চেষ্টা করলো, পারল না, তার বাদীরা বলল একটা কাজ করা যেতে পারে, আপনার ঘরের যতগুলি দরজা আছে ওই দরজার শেষ প্রান্তে শেষ ঘরে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আপনি সুন্দর করে সেজে ইউসুফকে সেখানে ডেকে নিন, একটা একটা করে আমরা সমস্ত দরজাকে বন্ধ করে দিয়ে চলে আসব, তারপরে আপনি তাকে বাধ্য করুন। এমনই করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ারাবাদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। এমনই করা হলো। জুলেখার বাদী এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তোমাকে রানী ডাকছে, যাও যাও ওই ঘরে তোমাকে ডাকছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার রানী বাদশার বিবি এই কথা শুনে সেই ঘরে পৌঁছে গেলেন, সামনে গিয়ে মাথাটা হ্যাট করে দাঁড়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া গাল্লাকাতিল আবওয়াব, এবং তার বাদী সঙ্গে সঙ্গে একটা একটা করে, জুলাইখার বাদী একটা একটা করে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দেওয়ার পরে তিনি যখন চলে আসলেন, জুলেখা এবার ডাক দিয়ে বলে ইউসুফকে, ওয়াকালা হাইতালাক, এসো এসো আমার কাছে, আমি আর সহ্য করতে পারছি না, তোমার এত রূপ এত চেহারা আল্লাহ তোমাকে দিয়েছে, আমি আর সহ্য করতে পারি না, এসো চলে এসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, আমার রবের পানাহ চাইতেছি, হে আল্লাহ তুমি আমাকে পানাহ দান করো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইন্নাহু রাব্বি, আমার মুনিব আমাকে সুন্দর করে রেখেছে, আহসানা মাসওয়াই, আমার মুনিব অর্থাৎ আমার বাদশা আমাকে এত সুন্দর ভাবে রেখেছে। এখানে যদি বাদশা তরজমা হয় এটাও সঠিক, আর যদি আল্লাহর কথা হয় যে আমার রব আমাকে সুন্দর ভাবে সম্মান দান করেছে, সম্মানের জায়গায় রেখেছে, দুটো ব্যাখ্যা হতে পারে। তাই এখানে যদি বাদশার ব্যাখ্যা হয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার যে বাদশা, বাদশায়ে আজিজ আমাকে এত সুন্দর করে রেখেছে, আমি তার বিবির সাথে এমন কাজ করতে পারি না, আমি যদি এমন কাজ করি আমি জালিম হয়ে যাব। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, আর জালেমরা কখনো কৃতকার্য হয় না, জালেমরা কখনো সফল কাম হয় না। আল্লাহর নাফরমানি করে যারা, যারা মানুষের নাশুকরি করে, মানুষের ক্ষতি করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কখনো সফল কাম হয় না। এবার কি ঘটনা ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যখন বারবার জুলেখা বারবার বলতে থাকে এসো 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 এসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা কাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। এমত অবস্থায় রব্বুল আলামিন বলেন, জুলেখা তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অসৎ কর্ম করার চিন্তা করেই নিয়েছিল। আল্লাহ বলেন ইউসুফেরও মনে মনে এমনটা আসছিল, ইউসুফেরও মনে মনে এমন ভাব আসছিল, ওই অসৎ কর্মের কথা মনে মনে আসতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা আর রাআ বুরহানা রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ইউসুফ আমার দলিল দেখতে না পেত, আমার দলিল দেখতে পেল, আমার সাহায্য তার উপরে আসলো, আমি আল্লাহ তাকে এমন জিনিস দেখিয়ে দিলাম, এমন জিনিস তাকে বুঝিয়ে দিলাম, সে অসৎ কর্ম থেকে বিরত থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা
ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউসুফের থেকে অসৎ কর্ম এবং অশ্লীলতাকে দূর করে দিলাম, অশ্লীলতাকে থেকে ইউসুফকে আমি আলাদা করে দিলাম। আর এই জন্যই করলাম, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, ইউসুফ নেককার লোকেদের মধ্যে ছিল, সৎ লোকেদের মধ্যে, সৎ বান্দাদের অন্তর্ভুক্ত ছিল, সৎ কর্ম করনেওয়ালা বান্দা ছিল। এই জন্য ইউসুফকে আমি এই অসৎ কর্ম থেকে বিরত রেখে দিলাম, বাঁচাইয়া নিলাম। এখানে ব্যাখ্যা আছে যে বুরহান বলতে কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দেখিয়েছেন। এখানে প্রথম নম্বর নবীর ব্যাপারে ব্যাখ্যা, যে তিনার আল্লাহর উপরে ভয় হলো যে এ অসৎ কর্ম, এটা করা যাবে না, অন্তরে আসলো কিন্তু সঙ্গে সঙ্গে বাহির করে দিল। আর একটা ব্যাখ্যাতে এসেছে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আব্বার আকৃতি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, দুটি ব্যাখ্যার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন, এই দুটি ব্যাখ্যা মুফাসসিরিনগণ করেছেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচায়া নিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন বাঁচালেন? সে সৎ কর্ম করেছেন, সৎ কাজ করেছেন, নেককার বান্দা, এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচায়া নিলেন। তাই আমার ইসলাম দরদি ভাইয়েরা, আজ যদি আমরা আল্লাহর রাস্তায় থাকি, সঠিকভাবে যদি আমরা চলি, আল্লাহর হুকুমকে সামনে রেখে প্রত্যেকটা কথা বলবো, হক বলবো, হক থেকে সরবো না। যদি সারা গ্রাম একতলে হয়ে যায়, সারা এলাকা একতলে হয়ে যায়, আমরা হক থেকে কেউ সরবো না, বলে যাব। কিছু সময়ের জন্য আমি অপমানিত হতে পারি, লাঞ্ছিত হতে পারি, কিন্তু মনে রাখবেন, বিজয়ী তারই হবে যে হক পথে থাকবে, সৎ রাস্তাতে থাকবে, আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে যে থাকবে, তার বিজয়ী আসবে, সেই জয়ী হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। যেমন ভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা শুনেছি, যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন ভাবে সম্মান দান করলেন। এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন তিনি সম্প্রদায়ের কাছে এসেছিলেন, আসার পরে তারা যখন বলতে লাগলো, তোমার বিবাহ হয় নাই, কিন্তু তুমি সন্তান কোথা থেকে পেলে? আপনার সঙ্গে সঙ্গে আপনার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চার দিকে ইশারা করলেন, ছোট্ট কোলের বাচ্চা, কয়েকদিনের বাচ্চা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জবান খুলে দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালামের কোল থেকে বলা শুরু করলেন যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আর আমি যতদিন জীবিত থাকবো, আল্লাহ আমাকে নামাজ পড়ার কথা বলেছেন, যাকাত আদায় করার কথা বলেছেন, আমি যতদিন জীবিত থাকবো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিলেন। ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কেমন ভাবে বাঁচাইলেন দেখুন। এবার জুলেখা শোনে না, জুলেখা শুনতে চাই না, যেমন ভাবেই হোক অপকর্ম করাবেই। ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার দেখলেন আর হলো না, জুলেখা যখন ছুটে এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরতে গেল, আপনার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটতে শুরু করলেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে শুরু করলেন, পিছনে পিছনে জুলেখা ছুটতে থাকলো, ছুটতে ছুটতে দরজা খুলতে থাকলো। লাস্টের দরজাতে এসে জুলেখা পিছন থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটাকে ধরে টান দিল, পিছন থেকে সঙ্গে সঙ্গে জামাটা ছিঁড়ে গেল। এবার কি হলো? ক্বালাত হিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ্দাম কামিসাহু মিন দুবুর, পিছন থেকে জামা ছিঁড়ে গেল। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, যখন লাস্টের দরজাটা খুলে গেল, সামনে তারা আজিজে মিশরকে দেখতে পেল। জুলেখার স্বামী সামনে দাঁড়ায়া। এমন তো অবস্থায় জানেন মেয়েদের চক্রান্ত কঠিন, মেয়েরা কঠিন থেকে কঠিন চক্রান্তকারী। আমার আল্লাহ কোরআনে আগে বলছেন যে মেয়েরা দোষ করবে, কিন্তু এমন ভাবে গুছিয়ে সাজাবে যে আপনার মনে হবে তার দোষই নাই। অনেক যুবক, আপনার অনেক পুরুষ ফেসে আছে, বাড়িতে আসে, তার বিবির এমন কথা বলার ঢং, মুখটা করার ভঙ্গিমা, হাতটা করার ভঙ্গিমা, এমন করে স্বামীকে বুঝাবে যে মনে হবে যে আমি বাড়িতে ছিলাম না, আমার বউয়ের ওপরে আমার মা, আমার আব্বা, আমার ভাই
কঠিন অত্যাচার অবিচার করেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন শুনুন। এবার কি হলো, যখন আজিজে মিশরকে সামনে দেখতে পেল, সঙ্গে সঙ্গে এবার জুলেখা শুরু করে দিল, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। আপনি বলুন, যে আপনার বিবির সঙ্গে অসৎ কর্মর ইরাদা রাখে তার কি শাস্তি হওয়ার দরকার আপনি বলুন। এ তো আমার সঙ্গে অসৎ কর্ম করার জন্য গিয়েছিল, আমাকে তো ফুসলাইতেছিল, আমাকে তো বারবার চেষ্টা প্রচেষ্টা করেছে, পারে নাই, তাই এ আমাকে চক্রান্ত করে অসৎ কর্ম করানোর চেষ্টা করতেছিল। আপনি বলুন, আপনার বিবির সাথে যদি কেউ এমন ব্যবহার করে তার জেল এবং কঠিন শাস্তি ছাড়া কি হতে পারে? ঢং করে বলা শুরু করলো। এবার কি ঘটনা ঘটলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে তুমি তো আমাকে ফুসলাইতেছিলে, তুমি তো আমাকে ধোঁকা দিতেছিলে, তুমি তো আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিলে, সে শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতিনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি দোষী নই, দোষী হলো জুলেখা, তুমি তো আমাকে ফুসলাইতেছিলে, তুমি তো আমাকে অপকর্মের জন্য বাধ্য করেছিলে। এবার যখন এমন কথা শুনলো না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে এমন একটা আল্লাহ সাক্ষী পেশ করে দিলেন। দেখুন, জুলেখার ঘরের মধ্য থেকে জুলেখার এক বোনের ছোট্ট বাচ্চা, কোলের শিশু, তার জবানকে আল্লাহ খুলে দিলেন। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। তার বোনের একটা ছোট্ট বাচ্চা আওয়াজ দিয়ে বলল, দেখো দেখো, যদি জামাটা পিছনের দিক থেকে যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে, জামাতা মিন কুবুলিন, যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে ফাসাদাকাত, তাহলে জানবে জুলাইখা সত্য কথা বলছে আর ইউসুফ মিথ্যাবাদী। জুলাইখা সত্যবাদী যদি জামাটা সামনের দিক থেকে ছেঁড়া থাকে। ছোট্ট কোলের বাচ্চা বলা শুরু করলো। এবার কি হলো, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। যখন তারপরে ওই ছোট্ট বাচ্চাটা বলল, যদি জামাটা পিছন থেকে ছেঁড়া থাকে তাহলে বুঝবে জুলেখা দোষী, জুলেখা মিথ্যা বলতেছে আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য কথা বলতেছে। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন قال إنه من كيدكن إن كيدكن عظيم। আল্লাহু আকবার। যখন জামাটাকে দেখা হলো, জামাটা যখন বাচ্চা আজিজ দেখলেন, দেখার পরে তিনি দেখতে পেলেন জামাটা পিছন থেকে ছিঁড়া আছে। পিছন থেকে যখন ছিঁড়া দেখতে পেলেন, তিনি তখন বলা শুরু করলেন। কি বললেন? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন আযীম। তুমি তোমার চক্রান্ত, এটা তোমার একটা চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত ভয়াবহ, কঠিন, কঠিন থেকে কঠিন। মেয়েদের চক্রান্ত আমার আল্লাহ বলছেন যে কঠিন থেকে কঠিন চক্রান্ত। বলা হয়েছে শয়তানের হাত থেকে বাঁচা সহজ, কিন্তু কোন মেয়ের ফাঁদে যদি কেউ পড়ে যায় তাহলে বাঁচা খুবই কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াতে বলছেন ইন্না কাইদাকুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড়ই কঠিন, এখান থেকে বাঁচা যায় না। যদি কেউ ফেঁসে যায় সে ফেঁসেই গেল।
বাঁচার রাস্তা খুবই কম। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে বাঁচাইবেন, যে সৎ কর্মকারনেওয়ালা হবে, যে সৎ কাজ করবে, সৎ পথে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে রক্ষা করবেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে বলেন, এবার বাদশা আজিজ কি বলতে লাগলো, ইউসুফু আরিজান হাদা ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। এই ইউসুফ, তুমি পরোয়া করো না, এই বিষয় নিয়ে তুমি চিন্তা করো না, যাও তুমি চলে যাও। ওয়াস্তাগফিরি লিযামবিক, হে জুলেখা, তুমি তোমার গুনার জন্য তওবা করো, আসল তো দোষী তুমি। সেখানে বলে দিলেন বাদশা আজিজ। এবার আপনার মিটমাট হয়ে গেল। এমন ঘটনা আপনার এলাকাতে ছড়িয়ে গেল, যে এমন ঘটনা যে বাদশার বিবি হয়ে জুলেখা তার একটা গোলামের উপরে ফিদা হয়ে গেছে। এ তো লজ্জাজনক ব্যাপার। তা কি বলতে লাগলো আপনার আল্লাহ কোরআনে তুলে ধরছেন, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজ তুরাবিতু ফাতাহা আন নাফসিহি ক্বাদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। এবং সেই আপনার মিশরের মেয়েরা বলতে থাকলো, কি ব্যাপার গো, এত খারাপ ব্যাপার, জুলেখা একটা বাদশার বিবি হয়ে একটা গোলামের সঙ্গে খারাপ নিয়ত করেছে, তাকে ফুসলাইয়াছে, তার সঙ্গে অসৎ কর্ম করার জন্য তার প্রেমে ফিদা হয়ে গেছে, তার অন্তরে কদ শাগাফাগা হুব্বা, তার অন্তরে ইউসুফের মহাব্বত কুড়ে কুড়ে খাচ্ছে। এ তো লজ্জাজনক ব্যাপার। ইন্না লানারাকা ফি যালালিম মুবিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমরা সেই আপনার মিশরের মেয়েরা বলে যে আমরা তো প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে জুলেখাকে পাচ্ছি, একটা গোলামের সঙ্গে এমন ব্যাপার। এই কথা যখন জুলেখার কানে পৌঁছালো, এবার জুলেখা কি করলো দেখুন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না ওয়া আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তারপরে জুলেখা কিছু মহিলাদেরকে পাঠিয়ে দিল, কয়েকজনকে পাঠিয়ে বলল, যাও জুলেখা বলো গিয়ে মিশরের মেয়েদেরকে বলো যে তোমাদের সকলকে জুলেখার তরফ থেকে তোমাদেরকে দাওয়াত করা হয়েছে, তোমরা সকলেই চলে এসো। এবার দাওয়াতে সকলেই একদিন দিন নির্ধারিত করে দাওয়াত করা হলো এবং সকলকে তাকিয়া দেওয়া হলো, বসার জন্য জায়গা দেওয়া হলো। সমস্ত মেয়েরা উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে আমার ইসলাম দরদি ভাইয়েরা সকলের হাতে একটা করে ছুরি দিয়ে দেওয়া হলো। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, একটা করে ছুরি দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা বললেন, এবার তুমি ওদের সামনে দিয়ে যাও। যখন ওদের সামনে দিয়ে তিনি যাওয়া শুরু করলেন, তখন তারা বলতে লাগলো ইউসুফকে দেখার সঙ্গে সঙ্গে, কুলনা হাসা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তারা বলতে লাগলো, আশ্চর্য, এ তো কোনো মানুষ হতে পারে না, এ তো একজন ফেরেশতা, এত সুন্দর তারা দেখতে থাকলো। আর তাদেরকে ওই আপেল আর ছুরি চালাতে বলা হলো। তারা আপেল কাটতে কাটতে তাদের হাতের আঙ্গুল কেটে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, মা হাযা ইন মিন মালাকুন কারীম মা হাযা ইল্লা বাশারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالت اخرج عليهن متكئا وآتت كل واحدة منهن سكينا। একটা করে ছুরি দেওয়া হলো, তাদেরকে কাটতে বলা হলো। সঙ্গে সঙ্গে তারা যখন কেটে ফেললো, তাদের আঙুল কেটে গেল, তবুও তারা ইউসুফের দিকে তাকাইতে থাকলো। এবার জুলেখা বললেন, তোমরা আমাকে অপমানিত করেছো, তোমরা আমার ব্যাপারে অনেক কিছু বলেছো, এবার নাও তোমরা এক দেখাতে আঙ্গুল কেটে ফেললে, বলো সকাল দেখছি সন্ধ্যায় দেখছি সদা সর্বদা আমি ইউসুফকে দেখছি, আমি কেমন করে সহ্য করে আছি। তখন আপনার মিশরের মেয়েরা বুঝতে পারলো। তা এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিয়ে যুবকদের, যে আমরা যেখানেই হোক, যাই কিছু হোক না কেন, আমরা অসৎ কর্মে লিপ্ত হব না। আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবি রেখেছেন। যাদের বিবাহ হয় নাই তাদেরকে বলছি বেশি করে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য, তোমাদের জন্য সম্মানিত বিবি, সুন্দর আল্লাহ ওয়ালি মেয়ে, সুন্দর বিবি তোমাদের জন্য আল্লাহ রেখেছেন। কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ না করো তাহলে কিন্তু গোলমাল পাকবে। তুমি মনে মনে ভাবো না যে আমি অসৎ, কিন্তু আমি সৎ নেওয়ার চেষ্টা। একটা ছেলে নামাজ পড়ে না, অথচ বলে মুফতি সাহেব একটা মেয়ে দেখেন যেন মাদ্রাসায় পড়া হয়, যেন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যেন কোরআন পড়ে, অথচ সে কোনোদিন মসজিদে যায় না। তুমি কি করে আশা করো
যে তুমি নিজে নামাজ পড়ো না, তুমি নিজে কোরআন জানো না, তুমি নিজে সৎ পথে চলছো না, আর তুমি কি করে আশা করো যে আমার জন্য সৎ আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 18 নম্বর পারাতে বলেন, সৎ কর্মশীল পুরুষদের জন্য, সৎ কর্মশীল পুরুষদের জন্য সৎ কর্মশীল নারী, আর অসৎ কর্ম পুরুষদের জন্য অসৎ কর্মশীল নারী। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণাই করে দিয়েছেন, তোমরা যদি নেক বিবি পেতে চাও, তোমরা যদি তোমাদের সঙ্গীকে পবিত্র পেতে চাও, পবিত্রা পেতে চাও, নেককার পরহেজগার মুত্তাকি পেতে চাও, তোমরা নিজে মুত্তাকি হও, আল্লাহর কাছে চাও, রাত্রিতে ওঠো, আল্লাহর কাছে চাও। যদি তোমার সঙ্গী আল্লাহওয়ালা হলে যায়, আল্লাহর নবী বলেন, না দুনিয়া মাতা ওয়া কুল্লু মাতাইন দুনিয়ার মারআতুস সলিহা। আমার আল্লাহর নবী বলেন, শোনো শোনো, দুনিয়া যত সম্পদ আছে, যত নামি দামি জিনিস আছে, গাড়ি বাড়ি টাকা কড়ি সোনা গয়না যা কিছু সম্পদ আছে, জেনে নাও শুনে নাও, সব সম্পদের থেকে সব থেকে দামি সম্পদ হলো নেক বিবি। যে পুরুষ নেক বিবি পেয়ে গেল, আমার নবী বলেন তার জন্য দুনিয়াতে চলাও সহজ, এবং দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন পরকালটাও তার জন্য আনন্দময় করবেন। কেন নেক বিবি কখনো তাকে খারাপ রাস্তাতে নিয়ে যাবে না। তাই আমার অনুরোধ, আমার চুপিপুতার যুবকদের কাছে হাত ধরে বলি, পা ধরে বলি, ও বন্ধুরে, ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি অনুরোধ জানাচ্ছি, আমরা নিজেরা সৎ হয়ে যাই, নিজেরা সৎ কর্ম করি, অসৎ রাস্তাতে না যাই। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য সুন্দর বানায়া রেখেছে। একটু চেষ্টা করি, এটা কোরআন, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আমরা যেমন হব তেমন পাবো। আমরা যদি, আর অনেক মা এমন আছে যে তারা মেয়েকে আপনার ড্যান্স করাচ্ছে, মেয়েকে বিভিন্ন রকম খারাপ রাস্তাতে আপনার মেয়েদেরকে যেতে দিচ্ছে, খারাপ রাস্তায় আপনার পাঠাচ্ছে, মেয়েরা পর্দা ছাড়া ঘোরাফেরা করছে। অথচ মুফতি সাহেবের কাছে বলে, হুজুর কোনো মৌলানা কি পাওয়া যাবে, কোনো আলেম কি পাওয়া যাবে, কোনো 5 ওয়াক্ত নামাজ পড়ে ছেলেটা এমন পাওয়া যাবে, কোন রকম ভাবে কোনো খারাপ রাস্তা মানে বাজে নিশা নেই, কোন রকম কোনো নিশা কিচ্ছু নেই, এমন সন্তানকে, এমন ছেলে কি পাওয়া যাবে? হুজুর এমন ছেলে একটা দেখে দিন। অথচ তার মেয়ে পর্দা করে না, তার মেয়ে বেলিল্লা ভাবে ঘোরাফেরা করে। আমরা কি করে আশা করি? তাই মা ও বোনেদেরকে বলবো, ও আমার মা ও বোনেরা, আপনারা আপনাদের কলিজার টুকরা তাদেরকে কত আনন্দ করে কষ্টের সঙ্গে মানুষ করছেন, তাদেরকে মানুষের মতো মানুষ করেন, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী মানুষ করেন, তারপরে আল্লাহর কাছে চান, আশা করুন। আমি যুবকদেরকে একটা কথা বলে যাই, যে আমরা নামাজ আদায় করি আর আল্লাহর কাছে চাইতে থাকি। বিবি চাওয়ার জিনিস, চাইতে হবে, চাইতে হবে, এটা একটা চাওয়ার জিনিস, যত কিছু চাওয়ার আছে এটা উত্তম চাওয়ার জিনিস। এই জন্য আমি অনুরোধ জানাবো যে আমরা চাইবো আল্লাহর কাছে, আর যাদের বিবি হয়ে গেছে আল্লাহর কাছে এটা বলবো, আল্লাহ তুমি আমার বিবিদেরকে নেককার বানায়া দাও। কেন বাড়ি ঠিক তো সব ঠিক। একটা চিন্তা করেন, আপনি এই সারা রাত জালসা শুনলেন, ধরেন আপনার বিবিরা বা কারো বিবি আসে না, এখানে আসে নাই, সে নামাজও পড়ে না কোনো, আপনি সারা রাত জলসা শুনলেন, জালসা শোনার পরে সকালবেলা গিয়ে দেখা যাচ্ছে আপনার বিবি এমন একটা কাজ করে বসে থাকলো, এমন একটা ক্ষতি করে দিল আপনার, আপনি ফজরের নামাজ পড়ে গিয়ে বসলেন, হয়তো এমন একটা খাবার আপনাকে সে খাইয়ে দিল, কোথা থেকে এনেছে, কোনো নাজায়েজ খাবার, কোনো কিছু হয়তো কোনোভাবে এসেছে, সেই রকম খাবার আপনাকে খাইয়ে দিল। বা দেখা যাচ্ছে সকালবেলাতে আপনি রান্নার জন্য বলেছেন, দেখা যাচ্ছে কারো ঘষি নিয়ে এসে আপনার রান্না চাপিয়ে দিল, আপনি ফজরের নামাজ পড়ে গিয়ে সেই রান্না খাবার খেলেন, আপনার ভিতরে যে নূরটা তৈরি হলো, ওই নূরটা কমতে শুরু হবে। এই জন্য যদি বিবি নেক হয়, আপনি যতটুকু ইবাদত করবেন ওই ইবাদতটা আমার আপনার কাজে আসবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ কোটি শুকরিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া করে শেষ করতে পারবো না, সেটা আপনারাও জানেন, আপনারাও জানেন। আলহামদুলিল্লাহ, আমি যতটা আগাচ্ছি, যতটাই আমি যাই কিছু করছি, পড়াশোনার দিকে চেষ্টা প্রচেষ্টা, আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামেরই মেয়ে, আপনারা জানেন চেনেন, তার অনেক প্রচেষ্টা আছে। এই জন্যই আমি আপনাদেরকে বলছি, আজ যদি চেষ্টা প্রচেষ্টা না থাকতো, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না, পেরেশানে থাকতাম, টেনশনে থাকতাম। আলহামদুলিল্লাহ, ঠিক
তেমনি ভাবে আমি এমন মা আল্লাহ আমাকে দিয়েছেন, এমন মা দিয়েছেন, নাম করছি না, আপনাদের কাছে নাম ফলানোর জন্য বলছি না। আমার মা কোনো স্কুলে যান নাই, কখনো ছোট্ট থেকে কোনো স্কুলে পাই দেন নাই, অথচ আলহামদুলিল্লাহ এমন মা আমি পেয়েছি যে মায়ের কাছ থেকেও সহযোগিতা পাই। কোন মা হাফেজ সাহেব ছাড়া ডাকে না, এমনটা কমই দেখি যে ছেলেকে হাফেজ সাহেব করে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে মাও পেয়েছি তেমন, আপনারা দোয়া করবেন, আব্বাও তেমন পেয়েছি। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা দোয়া করবেন যেন এমন ভাবেই বাকি জীবনটা যেমন ভাবে কাটছে এর থেকে উন্নত মানে আপনারা যেন কাটাতে পারি। আর কিয়ামতের দিন আপনাদেরকে নিয়ে আল্লাহ আমাকে সেই যোগ্য যেন বানায়া দেন, আল্লাহ সেই যোগ্যর জায়গায় যেন আমাকে বসায়া দেন। আপনারা যতটা আশা করেন তার থেকেও যেন বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদাবান বানিয়ে দেন। আপনারাও দোয়া করবেন যেন কিয়ামতের দিন আপনাদেরকে নিয়ে, সকলকে নিয়ে জান্নাতে হাসতে হাসতে আনন্দের সঙ্গে যেতে পারি, এই আশাটাই আল্লাহর কাছে চাওয়ার, এছাড়া আর কিছুই নাই। দেখুন দুনিয়া যেটা আসার সেটা আসবে, যেটা যাওয়ার সেটা যাবে, যেটা আমার কাছে আসবে সেটা আমার গ্রামের প্রত্যেকটা মানুষের প্রচেষ্টা সকলে মিলে করে, কেউ রুখতে পারবে না। আর যেটা আমার কাছ থেকে যাবে সেটা কেউ আপনার ফিরিয়ে দিতে পারবে না, সম্ভব নয়। সারা পৃথিবীর মানুষ একলে হয়ে গেলে আমার যে ক্ষতিটা হবে, আল্লাহর তরফ থেকে যদি কোনো ক্ষতি হয় কেউ তার মাসুল দিতে পারবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে কোনো সম্মানের জায়গায় বসান, আল্লাহ কিছু দেন, কেউ আটকাতে পারবে না। আপনাকে যদি আল্লাহ কিছু দেন, কেউ আটকাতে পারবে না। তাই আমার ইসলাম দরদি ভাইয়েরা, আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, যুবকদের কাছে এটাই অনুরোধ যে বিবি চাও, তোমরা আল্লাহর কাছে চাও, চেয়ে নাও, আম্মা আব্বার জন্য দোয়া করো, আব্বা আম্মাকে দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহ বানিয়ে দিক, এমন ভাবে দোয়া করতে থাকো। দোয়াই হলো সবথেকে বড় হাতিয়ার। আমরা যদি দোয়া করি, এই দোয়া এমন একটা ইবাদত, আল্লাহর নবী বলেছেন আর দোয়া ও মুখুল ইবাদা, যত ইবাদত আছে সব থেকে আপনার ইবাদতের মগজ, ইবাদতের মূল হলো দোয়া। কেননা সেই দোয়ার মধ্যে আমরা বলি আল্লাহ আমাদের যে ভুল ভ্রান্তি হয়ে গেছে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ এটা খুব পছন্দ করেন। একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা আমার কাছে চাই না তাদের উপর আমি কঠিন নারাজ হই। আমার মনটা চায় আমার বান্দার আমার কাছে চাক, আমি তাদেরকে দিতে থাকবো। তাই আমার যুবকেরা, আমরা যে ঘটনা শুনলাম এই ঘটনার উপরে আমল করার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ। আর আমার গ্রামের যেনারা জিম্মাদার আছেন, যদি এখানে থেকে থাকেন আলহামদুলিল্লাহ, আর হয়তো বাড়িতে শুয়েও আছেন, অনেকে আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আমি একটা হাদিস পড়েছি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন প্রত্যেকটা জিম্মাদার, প্রত্যেকটা মানুষ একটা না একটা কাজের জিম্মাদার আছেই। কেউ তার বাড়ির জিম্মাদার, কেউ তার বাড়ির নেতা, কেউ তার পাড়ার, কেউ তার গ্রামের, কেউ তার এলাকার। কিন্তু কোন পুরুষ আপনার জিম্মাদারি থেকে খালি নাই। কেউ বাড়ির আছে, ছোট্ট থেকে ছোট্ট, কেউ বেশি বড়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন ওয়া মাসউলুকুম মাসউলুন আন রাইয়াতিহিম, প্রত্যেককে তার জিম্মাদারির ব্যাপারে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। ওই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু আগে বাড়তে পারবো না। তাই আমার অনুরোধ, যারা বড় বড় জিম্মাদার আছেন, যাদের হাত জোর করে অনুরোধ করব যে আপনারা সমাজকে তেমন করে বানান যেমন করে আমার নবী বলেছেন, যেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। আমাদের যতটা সম্ভব, আমরা তো সেই ভারতবর্ষের কানুনকে বদলাতে পারবো না, আর কানুনকে বদলানোর কথা বলাও হচ্ছে না। ভারতবর্ষ হচ্ছে আপনার হিন্দু মুসলমানের দেশ। এখানে সকলে মিলে জুলে আমরা বসবাস করি, সকলের ধর্ম নিজ নিজ আমরা পালন করি। কিন্তু আমরা আমাদের ধর্মকে যতটা যেমন ভাবে মানা যায়, আমার গ্রামে যেমন ভাবে পালন করা আমাদের দ্বারাই সম্ভব ইনশাআল্লাহ। আমি কেমন ভাবে পালন করার কথা বলছি, আমি এমন কথা বলছি না যে সংবিধানে এক আছে আর আমাদেরকে তার উপরে গিয়ে হামলা করতে হবে। কেন এটা বলেছে সংবিধান আমাদের কোরআনের বিরুদ্ধে? না, তার জন্য তো মুসলিম রাষ্ট্র যেটা আছে সেখানে তেমন ভাবে চলবে। আমরা গ্রাম্য হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ছোট্ট ছোট্ট বিষয়ে, ছোট্ট ছোট্ট সুন্নত যেগুলো আপনার ভালো কাজ, যখন আলেমরা বলবে এটা করতে হবে, ইনশাআল্লাহ করার মতো হলে ইনশাআল্লাহ করতে হবে। যেমন আপনার কবরের বিষয়ে আলহামদুলিল্লাহ, যে সুন্নতি কবর, এতদিন আপনার যে কবর যেটা তৈরি হচ্ছে, এই আপনার আমির সাহেবের মায়ের থেকে শুরু হয়েছে যে কবরের কথাটা, আমি এর আগেও করতে পারতাম। দেখুন, কোন সুন্নতি জিনিস, মুস্তাহাব জিনিস, উত্তম জিনিস
করতে গিয়ে যেন কোনো বড় ঝই ঝামেলা না হয়, এই জন্য আমি অপেক্ষায় ছিলাম। তা আলহামদুলিল্লাহ আমিও ভেবেছি যে আমার গ্রামের মানুষেরা এখন বুঝেছে, শিক্ষিত সমাজ, এই জন্য মানুষ বোঝে যে কোন কাজটা করলে ভালো হবে, মানুষ বোঝে, এই জন্যই এখন আপনাদের সামনে থ্রো করা হচ্ছে। এছাড়াও অনেক কিছু এমন আছে যেগুলি আস্তে 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 যাতে মানুষ নিতে পারে এমন ভাবেই দেওয়া হবে। আর আমরা যদি নিতে পারি ইনশাআল্লাহ, আমার গ্রামকে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী ইনশাআল্লাহ চালাতে পারি, দেখবেন আমাদের গ্রাম থেকে সে মানুষ শিখে যাবে। আর এই শিখে গিয়ে দেখবেন তারাও আমল করবে, তখন বলবে ভাই এটা কোথা থেকে শিখলে? বলবে আমরা কোথা থেকে শিখে এসেছি, আমরা সওয়াব পেতে থাকবো। এই জন্য আমার ইসলাম দরদি ভাইয়েরা, একটা আলেম, একটা আপনার গ্রামের আলেম, আপনার গ্রামের ইমাম সাহেব যেটা করবে সেটা কখনো তার কুদরত নাই যে সুন্নাহ এবং হাদিস কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করবেন, অসম্ভব, তার জ্বালায় সম্ভব নয়। কেননা সে আল্লাহর ভয় আছে, তাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, সে একটা জিম্মাদার। আর ইমাম সাহেব সব থেকে বড় জিম্মাদার গ্রামের, সে কখনো হাদিস কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ইমাম সাহেব যখন কোনো মশলা বলবেন কোরআন হাদিসের আমরা ইনশাআল্লাহ মেনে নিব। আমাদের যদি কষ্ট হয় তাও আমরা মেনে নিব ইনশাআল্লাহ, শুধু দিনের খাতিরে। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের ফিজা, ইসলামের অলিতে গলিতে ইসলামের আলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বইয়ে দেবেন। আমার গ্রামের যারা জিম্মাদার ব্যক্তি আছেন, খাস করে যারা বড় বড় পদে আছেন আমাদের গ্রামে, তিনাদের কাছে আমার অনুরোধ এটাই যে আমরা এমন ভাবে গ্রামকে পরিচালিত করব, এমন ভাবে করব যাতে করে ইসলামের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে কোনো আঘাত না আসে। যেমনটা করার দরকার ইনশাআল্লাহ সম্ভব আমাদের দ্বারাতে, তেমনটা ইনশাআল্লাহ করব। এটা এক বার্তা। আর মা ও বোনেদেরকে শেষমেশ, মা ও বোনেদেরকে কয়েকটা কথা বলি। ও আমার মা ও বোনেরা, আপনারা হচ্ছেন সব কিছুর মূল। যদি মা ও বোনেরা ঠিক হয়ে যায়, যদি বাড়ি ঠিক হয়ে যায়, মা ও বোনেরা যদি ঠিক হয়ে যায়, ইনশাআল্লাহ আমাদের চলা, আমাদের বলা, আমাদের সমস্ত কিছু সহজ হয়ে যাবে। পুরুষদের সমস্ত কিছু সহজ হয়ে যাবে। দেখুন আজ মায়ের পেটে যে আমাদের সন্তানেরা বসবাস করছে, আমরা যে মায়ের পেটে বসবাস করে এসেছি 9 মাস 10 মাস কম বেশি মায়ের পেটে বসবাস করে এসেছি, সেই মা যেমন হবে, সেই মায়ের স্বভাব চরিত্র যেমন হবে, সেই সন্তান দুনিয়াতে এসে সে তেমন ভাবেই তৈরি হবে। এই জন্য আমার মা ও বোনেদেরকে বলবো, ও আমার মা ও বোনেরা, আপনারা নেককার হন, তাহাজ্জুদ গুজার হন, রাত্রিতে উঠুন, আল্লাহর কাছে সন্তানের জন্য কান্না করুন, স্বামীর জন্য কান্না করুন। যাদের স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তারা বড় অসহায়, আপনার আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে চাইতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যবস্থাপনা করনেওয়ালা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থাপনা করবেন। আমি আপনাদেরকে মা ও বোনেদেরকে ইতিপূর্বে শুনিয়েছিলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা। তিনি বড় পীর ছিলেন। তিনি মায়ের পেট থেকেই 18 পারা কোরআন, কথিত আছে তিনি মায়ের পেট থেকেই 18 পারা কোরআন মুখস্থ হয়ে গিয়েছিল। যখন তিনি মক্তবে পড়তে যান, ছোট বাচ্চা, মক্তবে যাওয়ার পরে আপনার মাস্টারের কাছে গিয়ে, হুজুরের কাছে গিয়ে এক শোনাতে 18 পারা কোরআন শুনিয়ে দিয়েছিলেন। এবার উস্তাদ চিন্তায় চিন্তিত, ছোট্ট একটা বাচ্চা আজ প্রথম মক্তবে এসেছে, মক্তবে আসার পরে আজ এই ছোট্ট বাচ্চা 1 পারা নাই 2 পারা নাই 18 পারা কোরআন শুনিয়ে দিল। মা আশ্চর্য, আপনার শিক্ষক আশ্চর্য হয়ে গেল। শিক্ষক আশ্চর্য হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাকে ডাক দিলেন কারো হাত দিয়ে। তিনি আসলেন পর্দা থেকে। উস্তাদ জিজ্ঞাসা করলেন, বলুন মা, আপনি আপনার ছেলেকে এত শিক্ষা দিয়ে 18 পারা মুখস্থ করিয়ে তারপর আপনি মক্তবে পাঠিয়েছেন, আপনার এই সন্তান মক্তবে পড়বে না, এ তো বড় মাদ্রাসাতে পড়বে, মাদ্রাসাতে পড়ার যোগ্য ছেলে, আপনি আগে পড়িয়েছেন তারপরে মক্তবে পাঠিয়েছেন। বলছি না, আমি পাঠাই নাই, আমি তো পড়াই নাই, ও তো পড়েই না, প্রথম তো আমি মক্তবে পাঠাইলাম। বলে দেখো 18 পারা কোরআন আমার কাছে শুনিয়ে দিয়েছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ইসলাম দরদি পর্দানাশীর মা ও বোনেরা, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন এই বেহুশ হয়ে পড়ে গেলেন, সকলেই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, সন্তান 18 পারা কোরআন শুনিয়ে দিয়েছে, মায়ের তো খুশি হওয়ার দরকার, মা তো আনন্দিত হওয়ার দরকার, মা বেহুশ কেন হয়ে গেল? আমার পর্দানাশীর মা ও বোনেরা, যখন তিনার আপনার গায়ে পানির ছিটা দেওয়া হলো, তিনার মুখে পানির ছিটা দেওয়া হলো, কিছুক্ষণ পরে তিনার যখন জ্ঞান ফিরলো, তিনাকে জিজ্ঞাসা করা হলো, বলো তুমি
তোমার তো খুশি হওয়ার দরকার। তোমার ছোট্ট কচি বাচ্চা, তোমার ছোট্ট মক্তবে পড়ার বাচ্চা, সে 18 পারা কোরআন শুনিয়ে দিয়েছে, তোমার তো আনন্দিত হওয়ার দরকার। তিনি বললেন, দেখো দেখো, আমি এই জন্য আনন্দিত নয়, এই জন্য আমি বেহুশ হয়ে পড়েছিলাম, এই জন্য আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি এই 18 পারা কোরআন তিলাওয়াত করেছি। আমি রাত্রি জেগে 18 পারা কোরআন তিলাওয়াত করতাম, ঘুরিয়ে ঘুরিয়ে 18 পারায় তিলাওয়াত করেছিলাম। আমার বাচ্চা আমার পেটে শুয়ে শুয়ে এই 18 পারার হাফেজ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাফেজ করিয়ে দিয়েছেন। আমার পর্দানশীল মা ও বোনেরা, মা আপনার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বললেন যে এই জন্যই আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমি যদি আমার সন্তান পেটে রেখে আমি যদি 30 পারা কোরআন পড়তাম, 30 পারা কোরআনের তেলাওয়াত করতাম, আমি এই আফসোসে, এই চিন্তায় চিন্তিত হয়ে বেহুশ হয়ে পড়েছিলাম, তাহলে আমার সন্তান আজ 30 পারা কোরআন শুনিয়ে দিত। ও আমার মা ও বোনেরা, ও আমার পর্দানশীল মা ও বোনেরা, আরো আগে চলুন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা কেমন আপনার দিনদার ছিলেন, কেমন পরহেজগার ছিলেন, কেমন মুত্তাকি ছিলেন। আমার বাপজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু শুনে নিন। একদিন উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, যেতে যেতে ক্ষুধা লেগেছে। ঘটনার মধ্যে কথিত আছে, ঘটনার মধ্যে আছে যে আপনার রাস্তা দিয়ে চলতে চলতে তিনি যাচ্ছিলেন, একটা আপনার রাস্তা দিয়ে চলতে সাইডে আপনার একটা ছোট খাল মতো ছিল, সেই খাল দিয়ে ওনার খুব খিদা পেয়েছে। তিনি পানি পান করবেন বলে বা যাই করে দরকারে তিনি যখন খালের কিনারায় যান, দেখেন আপেল ভেসে যাচ্ছে। সেই আপেলটাকে তিনি উঠায়া নিয়ে সেই আপেলটাকে আপনার খেয়ে ফেলেছেন। ক্ষুধার তাড়নায় এবার তিনি আবার খাওয়ার পরে ভাবলেন, যখন খাওয়া হয়ে গেল তিনি চিন্তা করলেন, কার বাগানের আপেল, কার আপেল আমি খেলাম, হয়তো আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, আমার আমল তো বেকার হবে। এ তো না বলে খাওয়া হয়ে গেল। তিনি কিনারায় পৌঁছে গেলেন, দেখলেন একটা বড় আপেলের বাগান আছে। সেই আপেলের বাগানে যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা যান সেই বাগানে প্রবেশ করলেন, বাগানে প্রবেশ করার পরে সেখানকার যে চাকর বাকর ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন, বলো বলো এই বাগানটা কার, বলো বলো। তারা বলল অমুক মালিকের। বলল মালিকের কাছে আমাকে নিয়ে চলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা এ কথা বললেন। তারা তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাকে সেই মালিকের কাছে নিয়ে গেলেন। মালিক দিনদার ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। মালিকের কাছে গিয়ে বললেন, আমি একটা ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। বললো কি ভুল বলো? বলো আমি আপনার বাগানের একটা আপেল, ওই যে আপেল গাছগুলো ঝুলে আছে, ওই যে খালের দিকে ঝুলে আছে, একটা আপেল ভাসতে ভাসতে অনেকটা দূরে গিয়েছিল, সেখান থেকে আমি খেয়ে ফেলেছিলাম, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, না হলে আমার ইবাদত কোনো কাজে আসবে না। এবার সেই বাগানের মালিক আল্লাহ ওয়ালা ছিলেন। তিনি চিন্তা করলেন, কত বড় তাকওয়াওয়ালা, কত বড় আল্লাহওয়ালা না হলে একটা আপেলের জন্য সে বাগানে আমার কাছে এত দূর আসতো না। তিনি চিন্তা করলেন, ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু তোমাকে কয়েক বছরের বদলতে আমার বাগানে গোলামি খাটতে হবে। আমার ইসলাম দরদি ভাইয়েরা, আমার বাপজিরা, আমার বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত তাকওয়া দিয়েছিলেন। এবার সেই ব্যক্তি কি করলো? সেই আপনার বাগানের মালিক যখন এই কথা বলল, তখন আপনার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজি বললেন, ঠিক আছে আমি রাজি, তবু আপনাকে ক্ষমা করতে হবে, আপনি যদি ক্ষমা না করেন আমি বড় গুনাহগার হব। এবার কয়েক বছর যখন পার হয়ে গেল, যখন সেই সময় শেষ হয়ে গেল, এবার গিয়ে বলল, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, আমার তো সময় পার হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। বলল ক্ষমা করব, আর একটা শর্ত আছে, আমার একটা মেয়ে আছে, যে আমার যে মেয়ে আছে সে হাত তার নাই, সে হাতে ন্যাংরা, পায়ে ন্যাংরা, চোখে দেখতে পাই না, এমন একটা আমার মেয়ে আছে, কন্যা সন্তান আছে, চোখেও দেখতে পাই না, আর কুৎসিত দেখতে। যদি তুমি আমার ওই কন্যা সন্তানকে বিবাহ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান আল্লাহর আযাব থেকে, কোন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে বাঁচার জন্য, পরকালে আনন্দে থাকার জন্য তিনি রাজি হয়ে গেলেন যে আমি বিবাহ করতে রাজি আছি। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা
যখন তিনার ঘরে তিনি বসে বসে কোরআনের তেলাওয়াত করতেছিলেন, এবার তিনার আব্বাজান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানা জান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বাকে বললেন, যাও এবার তোমার ঘরে তুমি প্রবেশ করো। এবার যখন তিনি ঘরে প্রবেশ করবেন, দরজাটা খোলার পরেই দেখতে পেলেন একজন সুন্দরী মহিলা, অপরূপ, যার পাও ন্যাংরা নয়, হাত ন্যাংরা নয়, চকচক করতেছে, কোরআনের তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। তিনি সঙ্গে সঙ্গে দরজাটাকে বন্ধ করে দিয়ে পিছু পা হয়ে গেলেন, পিছনের দিকে চলে গেলেন। আমার ইসলাম দরদি ভাইয়েরা, আমার পর্দানাসীন মা ও বোনেরা, যখন তিনি পিছনের দিকে এসে বললেন, আপনি আমাকে কোন ঘরে প্রবেশ করায়াছেন, কোন ঘরে আপনি আমাকে পাঠায়াছেন? ওখানে তো দেখলাম একজন সুন্দর মহিলা, অপরূপ সুন্দর মহিলা বসে আছে, আর আপনি বললেন আপনার মেয়ে কুৎসিত, আপনার মেয়ে পায়ে ন্যাংরা, হাতে ন্যাংরা, সে চলতে পারে না, এমন কথা বললেন। অথচ একদম পরিপূর্ণ রূপবতী মেয়ে কোরআনের তেলাওয়াত করতেছে, বসে আছে, আপনি আমাকে কোন ঘরে ঢুকিয়ে দিয়েছেন? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নানাজি বললেন, বাবা, এটাই তোমার বিবি। আমি তোমাকে এই জন্য অন্ধ বলেছিলাম, আমার সন্তান, আমার কন্যা কখনো পর পুরুষকে দেখে নাই, এই জন্য বলেছিলাম ন্যাংরা, কখনো হাতের দ্বারাতে কোনো খারাপ কাজ করে নাই, পায়ে চলে কখনো পর পুরুষকে দেখতে যায় নাই। আমার মেয়ে সদা সর্বদা পর্দার সঙ্গে থাকতো। আমার মেয়ে কোরআনের তেলাওয়াত করে, আমার মেয়ে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত উপাসনাতে সময় কাটায় দেয়। এই জন্যই তোমাকে আমি বলেছিলাম বাবা। আমার ইসলাম দরদি মায়েরা, বাপের এমন ব্যবহার, মায়ের এমন ব্যবহার, তার দুইজনের সুন্দর ব্যবহারের কারণে, তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কোলে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠায়া দিলেন। তাই আমার বাপজিরা, আমার পর্দানাসীন মা ও বোনেরা, আপনাদেরকে সকলকে অনুরোধ করব, আমরা যত নেককার হব, আমরা যত পরহেজগার হব, ইনশাআল্লাহ আমাদের সন্তানেরাও হবে। তবে কদিস কারণ আপনার হতে পারে, আজ সমাজের সঙ্গ দোষের কারণে অনেক ভালো ঘরেরও ছেলে আপনার, যেমন ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম প্রথমে। ইনান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকলকে নৌকাতে বসার জন্য, নৌকাতে ওঠার জন্য বললেন, অনুরোধ করলেন, কেনান তার সন্তান উঠে নাই, সে কাফেরদের সঙ্গে ছিল। তাই বলে কি নবীর ব্যবহার খারাপ ছিল? না, কিছু সঙ্গ দোষের কারণে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনার মেয়েকে তাদের সঙ্গে মিশতে দিন যাদের স্বভাব ভালো, যাদের চরিত্র ভালো। আপনার মেয়ের খোঁজ দিন, আপনার মেয়ে কার সঙ্গে চলাফেরা করছে, কার সঙ্গে উঠা বসা করছে, আপনার ছেলে কার সঙ্গে উঠা বসা করছে, কার সঙ্গে চলাফেরা করছে, একটু খোঁজ নিন। শুধু বাপ হলে হবে না, বাপকে খোঁজ রাখতে হবে, মাকে খোঁজ রাখতে হবে, আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার ছেলে কোথায় বসছে। যদি আমরা খোঁজ না রাখি, একদম হেলায় ভেলা ভেসিয়ে দিই, তাহলে আমার আপনার ছেলে, আমরা নিজেরা ভালো হওয়া সত্ত্বেও, নিজেরা নেককার হওয়া সত্ত্বেও আমাদের ছেলেরা অপকর্মে লিপ্ত হবে। এখন সমাজ কলুষিত হয়ে গেছে, সমাজ এখন কঠিন খারাপের দিকে ধাবিত হয়ে গেছে। তাই আমি অনুরোধ করব আমার গ্রামবাসী, আমার ভাইদেরকে, আমার বাপজিদেরকে, আমার পর্দানসীন মা ও বোনেদেরকে আমি অনুরোধ করব যে আমাদের মেয়েদের খোঁজ রাখতে হবে, আমাদের ছেলেদের খোঁজ রাখতে হবে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, দুনিয়ার শিক্ষাতেও আগিয়ে নিয়ে যেতে হবে, এবং তাদের অন্তরে দিনের শিক্ষাও ইনশাআল্লাহ আমরা দিব। আমি চেষ্টা করি সকালবেলাতে, আপনারা জানেন অনেকে যে সকালবেলা আমি মসজিদে একটু পড়াই বাচ্চাদেরকে। আমি ভাবি যে বাচ্চাগুলো আসে একদিন দুদিন করে অল্প অল্প শিখতে শিখতে 2 বছর 3 বছরে ইনশাআল্লাহ কোরআন ধরে যাবে, ভালো করে কোরআন পড়তে শুরু করবে। এই জন্যই কষ্ট করে পড়াই। আপনাদের কাছে অনুরোধ, একটু চেষ্টা করবেন। আমি 7:30 থেকে 8:30 9টা পর্যন্ত পড়াই। যে যেমন সময় পাবেন, 10 মিনিট 20 মিনিট, আপনার আধ ঘন্টা করে, যদি 1 ঘন্টা হয় 1 ঘন্টা বাচ্চাদেরকে পাঠাবেন, একটা দুটো করে শিখুক। একটা দুটো করতে করতে আপনার ছেলে, আপনার মেয়ে একদিন কোরআনকে সুন্দর করে পড়বে ইনশাআল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব, এটাই আপনাদের কাছে আবেদন। আর আমি সময় নিচ্ছি না, দোয়া হবে ইনশাআল্লাহ। এই দোয়ার পরেই আজান হবে, আজানের পরে ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ সকলে আদায় করব। ফজরের নামাজ এখানে মসজিদ আছে, মসজিদে আজান হবে, 10 মিনিট পরেই ওযু করে নেব, 10 মিনিটের মধ্যে ফজরের নামাজ হয়ে যাবে। তারপরে ইনশাআল্লাহ আমরা সকলেই আরাম করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে কবুল করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আমাদের উপর রাজি হবেন। আপনাদের শুকর আদায় করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষের শুকর আদায় করে না, আল্লাহর শুকরিয়া আদায় সে করতে পারে না। এই জন্য আপনাদের শুকরিয়া আদায় আমি করছি, যে
আল্লাহ আপনারা এখনো পর্যন্ত এই দোয়ার অপেক্ষায়, এখনো পর্যন্ত কোরআনের জন্য এই মাহফিলে বসে আছেন, আর মা ও বোনেরা তো ভরপুর আছে আমার মনে হয়। তাই আপনাদের শুকরিয়া আদায় করছি আর দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের প্রতিদান দিন, দুনিয়াতেও দিন এবং পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন আনন্দময় জান্নাতে প্রবেশ করিয়ে দেন। এই দোয়া অন্তর থেকে করি, আর এই দোয়া হবে তার জন্য আমরা সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যানা ওয়া শাফি'ানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই ছেলেটা একটা কোরআনের আয়াত, কয়েকটা কোরআনের আয়াত তেলাওয়াত করবে ইনশাআল্লাহ, তারপরেই দোয়া করব। ছোট্ট বাচ্চা আমার কাছেই পড়েছে।